ওই ছেলেটার মাকে যেদিন আমি জানটা বাইর করেছিলাম, সেদিন আমি আজরাইল চোখের পানি ধরে রাখতে পারি নাই। ওই শিশুটার মুখের দিকে তাকাইয়া আমার চোখের পানি সেদিন ধরে রাখতে পারি নাই। গো আল্লাহ, এই ভরা সমুদ্রের মধ্যে শিশুর কি অবস্থা হবে কে তুমি রাখতে করলে একটা তক্তার উপরে রেখে দিলাম। আল্লাহ, ওদিন যখন ওর মায়ের জানটা বাইর করলাম, বাবার জানটা বাইর করলাম, আপন জনদের হুটা বাইর করলাম, তখন ওই শিশুর দিকে তাকাইয়া আমি আজরাইল চোখের পানি ধরে রাখতে পারি নাই। আল্লাহ বলবে, আজরাইলে তার পরের ঘটনা কও। বলে, পরের ঘটনা আল্লাহ সাদ্দাত জান্নাত বানাইলো দুনিয়ার মধ্যে, এত সুন্দর জান্নাত। এই জান্নাত আমার যাতে জানটা কবজ করতে না পারি, রূহ ধরতে না পারি। এ রব্বে কারীম, কয়েকজন সাদ্দাত বানাইয়া জান্নাতের চারিদিকে ঘুরে দারওয়ান করে দিল। আসল সাদ্দাতের যখন আমি নিচেই যা পিছন থেকে ধরলাম, তখন অনুনয় বিনয় করে ওর কান্না করেছিল আর বলেছিল, আজরাইল আমাকে একটু সুযোগ দে রে, আমি ওর ভিতরে যাবো আর আসবো, দেখবো, দেখেই চলে আসবো। ওদিন এত অনুনয় বিনয় করার পর আমি তাকে রক্ষা দিই না, ধরে আনছি। আল্লাহ, এই দুইটা আমার স্মরণ আছে, বড় কষ্ট লেগেছে। আমার আল্লাহ কয়, ও আজরাইল শোন, এই দুটি লোকই একই লোক ছিল। ওই যে শিশুরে দুনিয়া থেকে তার মা বাবার আমি এতিম বানাইলাম, ওই শিশুরে দুনিয়ার মধ্যে বাঘের দুধ খাওয়া দুনিয়ার মধ্যে তারে লালন পালন করলাম, বড় বানাইলাম, রাজত্ব আমি আল্লাহ দান করলাম। এরপরও সে বড় ধোঁকাবাজি করছে, বড় বেঈমানি করেছে, বড় হইয়া সে জাত হয়েছে, আর দুনিয়ায় আমার জান্নাতকে অস্বীকার করে নিজেই জান্নাত বানাইয়া প্রবেশ করতে চেয়েছে। সুতরাং মুসলমান সমাজ